হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। হ্যাপি নিউ ইয়ার। কত বিষাদপূর্ণ এবং কত দুঃখময় এবং কত যন্ত্রণাময় একজনের জীবনে মন দিয়ে শ্রবণ করুন। আমি একসময় একজনকে বলি হ্যাপি নিউ ইয়ার, সঙ্গে সঙ্গে না তার মুখের চেহারা সম্পূর্ণ পাল্টে গেল। তাকে মুখ দেখে মনে হচ্ছে অত্যন্ত আক্রোশী এবং অত্যন্ত ক্রোধপূর্ণ, এবং আমাকে যেভাবে দেখছিল আমি বললাম প্রভু, যাই হোক, সে ব্যক্তি বললাম আপনি আমাকে এইভাবে অত্যন্ত আক্রোশপূর্ণভাবে দেখছেন এবং আপনার মুখের ভিতরে বিকৃতি রূপ, সবাই তো হাসি মুখ দিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে বলে হ্যাপি নিউ ইয়ার আমার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন, আমার জীবনে একটা সবচেয়ে বড় অভিশাপ। আমি বললাম কী হয়েছে? তখন বলে দেখুন, আমার ছেলের বিবাহ, আমার একটা ছেলে এবং যার সঙ্গে রেডি হয় ঠিক হয় তারও একটা মেয়ে, আমাদের দুজনে ঐশ্বর্য কম নেই, বিশাল প্যান্ডেল, বিশাল সরঞ্জাম, বিশাল ব্যবস্থা, বিবাহ দিন ক্ষণ সব রেডি হয়ে গেছে। আমি আজ বরযাত্রীকে নিয়ে আমার সন্তানকে বাসে উঠে আমি যাচ্ছি বিবাহ গ্রামে। অনেক সময় আছে, যেতে 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 রাস্তার মধ্যে গাড়ি খারাপ হয়ে যায়, অনেক চেষ্টা করা হয়, গাড়ি আর ঠিক হয় না গ্রামের মধ্যে। তখন যখন ঠিক হয় না, এদিকে বারবার ফোন আসছে। কি ফোন? আরে লগ্ন চলে যাচ্ছে, আপনারা কেন দেরি করছেন গাড়ি স্ট্যান্ডে? তখন আমি অনেক চেষ্টা করলাম, টোটো, অটো, মোটরসাইকেল কিছু না পাই, রাত্রে কিছুই পাচ্ছি না। যত দিন যাচ্ছে বারবার ফোন হচ্ছে, অন্তিমে কোনো, আর এতগুলো আত্মীয় স্বজন নিয়ে যাচ্ছি, আমি কি করব? হে ভগবান, যখন পৌঁছালাম, লগ্ন সমাপ্ত, হাজারো লোকের আইটেম, অনেক পদ, খাওয়া দাওয়া, বিশাল আয়োজন, সব কিছু। মেয়ে বলে দিল আমি লগ্ন ছাড়া বিবাহ করব না। সেটাও ঠিক আছে, অন্য কোনো লগ্নে, কিন্তু এমন একটা শব্দ ব্যবহার করলো, আমি বিবাহতে বাধা পেয়েছি, এই ছেলেকে আমি বিবাহ করব না। মেয়ে জেদ ধরেছে বিবাহ করব না, আর এই ছেলে কি করবো? আমাদের তো কিছু করার নেই। তারপরে এত খাওয়া, এত আইটেম, এত কিছু, বিষণ্ণ বদন। আজ ছেলেকে বিনা বিবাহে আমি সেজে গুজে গেছি, কিভাবে মুখ দেখাবো? ফিরে আসলাম, খাওয়া দাওয়া কি হলো সে ভগবানই জানে। ফিরে আসার পরে ধীরে ধীরে ছেলে একদিন তার মনস্তাপ, মনের কষ্ট, এই মেয়ে তো বিবাহ করবে না বলে দিয়েছে, তিনি এই জগৎ থেকে আমার সন্তান চিরবিদায় নেয়। প্রভু, আজ এই সময়ে যে কি বস্তু আমি উপলব্ধি করেছি। যদি আমি 5টা মিনিট আগে গিয়ে বসতে পারতাম ওই বিবাহের আসনে, আমার ছেলের থেকে আজ আমার চিরবিচ্ছেদ ঘটতো না। এই 5টা মিনিট যে কত ইম্পর্টেন্ট, আমার জীবনের সময় যে কত ইম্পর্টেন্ট, আপনি বুঝতে পারছেন না। এই হ্যাপি নিউ ইয়ার, এই সময়ের মূল্য আমি উপলব্ধি করেছি প্রভু, যেটা অন্য কোনো পিতা যখন কেউ হবে আর একটা সন্তান তার মনের দুঃখ যখন দেখবে, তখন সে বুঝতে পারবে তবু ঠিক আছে, কিন্তু যে চিরবিদায় নিয়ে চলে গেছে, কাকে বুঝাবো, কী নিয়ে বুঝাবো আমি আমার হৃদয়কে? প্রভু, এটা আমার জীবনের অভিশাপ। সময় যে কী জিনিস আমি উপলব্ধি করেছি প্রভু। চিন্তা করবেন সেই সমস্ত বরযাত্রীদের যাদের লগ্নে না পৌঁছাতে পারে, আর এক একটা মুহূর্ত গেলে তার কাছে কি মনে হয়, কার জন্য কার কথা বলছেন প্রভু। হরে কৃষ্ণ।